স্যামসংয়ের সবচেয়ে পপুলার সিরিজ টপ 5 বেস্ট স্মার্টফোন। প্রতি মাসে আমরা যে কাজটা করি, প্রত্যেকটা বাজেট সেগমেন্ট থেকে সেরা 5টি ডিভাইসকে বাছাই করা ট্রাই করি। সেটা 20,000, 25,000, 30,000, 40,000 সব বাজেটেই আমরা এরকম 5টা করে ডিভাইসকে খুঁজে বের করি। আর এটা যেহেতু বছরের শেষ ডিসেম্বর মাস চলছে, সো আমরা শুরু করছি 20,000 টাকার ডিভাইস দিয়ে। এই সিরিজটা আমাদের চ্যানেলে খুবই পপুলার। এখন বাংলাদেশের অনেক রিভিউ চ্যানেলগুলোই কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্য দিচ্ছে এবং আপনারা সেক্ষেত্রে স্মার্টফোনগুলো বেছে নিতে পারেন সহজেই যে কোন 5টা ডিভাইসের মধ্যে থেকে আমাদের চয়েস করা যেতে পারে যদি কিনা আমার বাজেট হয়ে থাকে এরকম। অলরাইট, আজকের ভিডিওতে আমরা কথা বলবো 20K প্রাইস পয়েন্টের এই মুহূর্তে মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, দামের দিক থেকে ভালো, সবকিছু মিলে গুছানো প্যাকেজ, সেরকম 5টি ডিভাইস নিয়ে। আর আজকের ভিডিওতে যে ডিভাইসগুলো নিয়ে কথা হবে প্রত্যেকটি আপনারা পেয়ে যাবেন SMS গ্যাজেটে, এবং বর্তমানে যে দামগুলো বলা হচ্ছে এই দামটাতেই তাদের স্টোরে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তবে এই ধরনের গ্রে মার্কেটের ডিভাইসগুলো ডে টু ডে একটু প্রাইস চেঞ্জ হয়, সেটা আপনারা জানেন, ওদের সাথে একটু যোগাযোগ করে নেবেন। ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক দেওয়া আছে। 20,499 টাকায় আপনারা 8/256GB ভ্যারিয়েন্টের রেডমি নোট 13 প্রো এর চাইনিজ যে এডিশনটা রয়েছে এই ডিভাইসটা কিন্তু এই মুহূর্তে কিনতে পারেন চাইলে। এই স্মার্টফোনটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন তো ঠিকই, তবে আপনারা সবকিছুই ঠিকঠাকভাবে চালাতে পারবেন। যেমন এই ফোনটাতে রয়েছে অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ দিতে পারে, কর্নিং গোরিলা গ্লাস 5 এটাকে প্রোটেকশন করছে। আর ডিসপ্লে রেজলিউশনও ঠিকঠাক আছে। অন্যদিকে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 রয়েছে। এখন যেহেতু বাংলাদেশে 5G চালু হচ্ছে, তো সেই জায়গা থেকে ফিউচার প্রুফ আপনারা 5G এনাবেলড একটা ডিভাইস পেয়ে যাচ্ছেন এরকম প্রাইস ব্র্যাকেটে। অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স আসে এই ডিভাইস, যেহেতু একটু পুরাতন মডেলের ফোন, বাট আপনারা 3 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন এই ডিভাইসটাতেই। অন্যদিকে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, সেই সাথে রয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। রিয়ারে আরও একটা ক্যামেরা আছে, ওটা জাস্ট নামে মাত্রই। ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট বলা যায় এরকম প্রাইস পয়েন্ট থেকে। এই সিমিলার রেজাল্ট আপনারা আরও বেশ কিছু স্মার্টফোন থেকেও পাবেন, বাট আমি ওভারঅল হিসাব করছি বলে এই স্মার্টফোনটাকে রাখছি। অন্যদিকে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয়। যারা রেডমি, শাওমি লাভার রয়েছেন চাইলে এটা দেখতে পারেন, বাট যারা আইকিউ, স্যামসাং লাভার রয়েছেন তাদের জন্য আরও অপশন আছে। আচ্ছা, এরপরে বাজেট আরও 500 টাকার মতো বাড়ানো সম্ভব। 20,999 টাকা বা 21,000 টাকায় মূলত আপনারা কিনতে পারবেন গ্যালাক্সি M36 এর 6/128GB ভ্যারিয়েন্ট। M36 নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই চলে আসছে ইদানিং, আপনারা খেয়াল করছেন। আর একটা জিনিস হয় কি, মানে প্রতি মাসে মাসে তো একদম নতুন নতুন ফোন চলে আসে না, যে কারণে প্রতি মাসেই তো আমাদের এই সিরিজটা আসে। যেহেতু আমরা এটা কন্টিনিউ করি, দ্যাটস অনেক ফোনেই কিন্তু দেখবেন যে ম্যাচ করে। নতুন করে বলার মতো তেমন কিছু থাকে না, বাট কয়েকটা জিনিস একটু এদিক সেদিক হয়, কোনোটার দাম একটু কমে, কোনোটা হয়তো নতুন আসে। সো সব কিছু মিলেই মানে একটা মিক্স আপ করা হয়। যে জিনিসটা বলছিলাম, গ্যালাক্সি M36 আপনারা মোটামুটি 20,000+ পেয়ে যাচ্ছেন, যে ডিভাইসটাতে সুপার অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। সুপার অ্যামোলেড থাকাতে এই ব্যাপারটা অনেকের কাছেই বেশ ভালো লাগবে। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড বেশ দারুণ একটা আউটপুট দিয়ে থাকে। জাস্ট ডিসপ্লের কাট আউট নিয়ে একটু ইস্যু আপনাদের থাকবে হয়তো বা অনেকেরই, আমার মতো। অন্যদিকে এই ফোনটাতে আমরা দেখতে পাই অ্যান্ড্রয়েড 15 রান করে আউট অফ দ্য বক্স, সেই সাথে রয়েছে 6 বছরের বা 6টা মেজর আপডেট মূলত। তো 6টা মেজর আপডেট পাওয়া মানে আপনার ফোনটা দীর্ঘদিন পর্যন্ত লেটেস্ট অ্যান্ড্রয়েডে রান করবে। সো এইটা হচ্ছে স্মার্টফোনটার সবচাইতে স্ট্রেংথের জায়গা। অন্যদিকে One UI রয়েছে, যেটা অ্যান্ড্রয়েড মার্কেটে ইউআই হিসেবে খুবই ভালো একটা আউটপুট দিচ্ছে। Exynos 1380 আছে, আর UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। না, এই স্মার্টফোনটা গেমিংয়ের জন্য ততটা ভালো না, এইটাতে একটু হেভি প্রেশার দিলে মোটামুটি কিছুটা গরম হয়, তবে ডে টু ডে লাইফের পারফরমেন্সের জন্য বেশ ভালো। যদি গেমিং করার প্ল্যান না থাকে, বেশ গুছানো একটা প্যাকেজ চান স্যামসাংয়ের, যার ইউআই রেজাল্ট সব কিছু মিলে ভালো, তাহলে এটা আপনাকে অসন্তুষ্ট করবে না। কিন্তু গেমিংয়ের জন্য হলে আমি আপনাকে না বলবো, এই ডিভাইসটা থেকে এড়িয়ে চলার জন্য বলবো। বাট যারা ক্যামেরা লাভার রয়েছেন, এই স্মার্টফোনটাতে আপনারা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি আলট্রাওয়াইড শুটার পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে 13 মেগাপিক্সেলের শুটার। এই যে সেটআপটা, এইটা কিন্তু ডেফিনেটলি 20,000 টাকা বা 21,000 টাকা প্রাইস ব্র্যাকেটে খুবই ইউনিক, কম দেখা যায়। এখনকার দিনে আমরা শুধুমাত্র মেইন ক্যামেরাটা পাই, ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা পাই, আলট্রাওয়াইড পাওয়া যায় না। যদি কিনা আপনার আলট্রাওয়াইড সহ দরকার হয় এবং স্যামসাংয়ের এই ডিভাইসটার ক্যামেরা রেজাল্টও ভালো, সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। 5000 mAh এর ব্যাটারি অ্যান্ড 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেয়। ভিডিওর এই পর্যায়ে বরাবরের মতো বলে রাখবো, প্রত্যেকটা ডিভাইসেরই ফুল রিভিউ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। ঠিক একই রকমভাবে টাইজোতে অনেক দারুণ দারুণ কালেকশনস চলে আসছে, শীতের জ্যাকেট, শ্যাকেট, হুডি সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন 10% ডিসকাউন্টে। দেখতে পারেন ডেসক্রিপশনে আমি লিঙ্ক সব কিছু দিয়ে দিলাম। SAM10 এই কুপনটা ব্যবহার করলেই যে কোনো প্রোডাক্টে টাইজোর আপনারা 10% ডিসকাউন্ট পাবেন, আর এটা আমাদের নিজস্ব ব্র্যান্ড, আপনারা হয়তো অলরেডি অনেকেই জানেন। অলরাইট, এরপরে বাজেট যদি আমাদের ধরুন 22,000 টাকার মতো করতে পারছেন, তাহলে আপনি পেয়ে যাবেন মোটো G67 পাওয়ার 8/128GB ভ্যারিয়েন্ট।
যদিও বা এই ফোনটাতে আইপিএস এলসিডি প্যানেল রয়েছে। এখন এইটা নিয়ে যদি কোনো ইস্যু না থাকে, মানে অনেকেই আবার অ্যামোলেড রেখে বরং আইপিএস নিতে চায় যাতে করে গ্রিন লাইন টেন্টের কোনো ঝামেলা না হয়, সেক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন। 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ দেবে এই ডিসপ্লেটা, তবে ডিসপ্লে কোয়ালিটি ভালো। অ্যাজ আইপিএস এটা ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। আবার যারা একটা শক্তপোক্ত টাইপের ফোন চান, মিলিটারি স্ট্যান্ডার্ড 8NS এর সার্টিফিকেশন রয়েছে কিন্তু এই ডিভাইসটাতে, সো ওই দিক থেকে আবার আপনাকে একটু এগিয়ে রাখবেন। অ্যান্ড্রয়েড 15 রান করে, 16তে আসার কথা রয়েছে। অন্যদিকে স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে। এখন এই কারণেই অনেকে কিনতে চাবে, অনেকেই আছে যারা আসলে স্ন্যাপড্রাগন লাভার, তাদের কাছে স্ন্যাপড্রাগনই সবসময় ভালো লাগে, সেই জায়গা থেকে হয়তো অনেকের কাছেই ভালো লাগবে। আর স্ন্যাপড্রাগন 7S Gen 2 মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে বা এরকম এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জ প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো একটা চিপ, যেটাতে ডে টু ডে লাইফের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। একই সাথে মোটামুটি গেমিংও করতে পারবেন এই ডিভাইসটা দিয়ে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটারও আছে, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাও রয়েছে। এই সেটআপটা কিন্তু স্যামসাং এর আগের সেটআপের চাইতে খুব আলাদা 2 মেগাপিক্সেল নেই, ওইটা নিয়ে মনে হয় না আপনাদের কারোর কোনো ইস্যু থাকার কথা। রেজাল্ট কম্পেয়ার করতে গেলে স্যামসাং এর টোন, কালার টোনটা হয়তো অনেকের কাছে ভালো লাগবে, বাট এইটার আবার ডিটেল শার্পনেস মোটামুটি কিন্তু অন পয়েন্টেই রাখার ট্রাই করে মোস্টলি। আর এগিয়ে থাকবে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা। যারা ক্যামেরার মধ্যে আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় বেশি গুরুত্ব দেন, তারা এটা একটু দেখতে পারেন। স্টেরিও স্পিকার রয়েছে, 7000 mAh এর ব্যাটারি আছে এবং 30 ওয়াটের চার্জার রয়েছে। সো এই কম্বো ডেফিনেটলি ভালো কম্বো। ওহো, আমি একটা মিস্টেক করে ফেলছি, স্যামসাং এর বেলায় বলা হয়নি ওই ডিভাইস একটা কমতির কারণ। তারপরে স্টিল স্যামসাং লাভারদের জন্য আমাদের একটা ফোন রাখতে হয়, ওটাকে আমরা রেখেছি এবং ওভারঅল তো ভালো প্যাকেজ মোটামুটি। আচ্ছা, এবারে বাজেট আমাদের 22,500 টাকার মতো, সেক্ষেত্রে আমরা চয়েস করতে পারি IQ Z9 8 256GB ভ্যারিয়েন্ট। কিন্তু এই ফোনটাতে আমরা অ্যামোলেড প্যানেল পেয়ে যাচ্ছি, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দেয়, যদিও বা এটা অনেকটা নাম্বার গেমের মতো আপনারা জানেন, বাট স্টিল 120 হার্টজ থেকে কিছু জায়গায় এগিয়ে রাখবে, হয়তো কিছু কিছু অ্যাপে আপনি পাবেন। 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, অ্যান্ড্রয়েড 14 রান করে। আর আইকিউর এই ধরনের ফোনগুলোতে আমরা মোস্টলি 2 থেকে 3টা আপডেট দেখি, সো ওইটুকু আশা করা যায়। স্ন্যাপড্রাগন 7 Gen 3 রয়েছে, যে জিনিসটাই অনেকের কাছে হয়তো বা বেশ ভালো লাগবে। UFS 2.2 হলো গিয়ে স্টোরেজ টাইপ। সো এই ফোনটা থেকে আপনি বেশ ডিসেন্ট একটা আউটপুট পেতে পারেন পারফরমেন্সের দিক থেকে। আপনি মোটামুটি গেমিং টেমিং করতে পারবেন, আবার ডে টু ডে লাইফের কাজগুলো খুব সুন্দরভাবে সামলাতে পারবে। অন্যদিকে আমরা 8GB প্লাস 256GB স্টোরেজ দেখছি, সেটাও পারফরমেন্স একটা গুরুত্ব রাখবে নিশ্চয়ই। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আছে, এর পাশাপাশি সহকারী সেন্সর আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। একটু আগে যে আমরা মোটর একটা ফোন নিয়ে কথা বললাম, স্যামসাং এর ফোন নিয়ে কথা বললাম, তাদের তুলনায় এর ক্যামেরাটা পিছিয়ে পড়বে, কিন্তু পারফরমেন্স, অন্য বিষয়, ডিসপ্লে, এগুলো নিয়ে আবার এগিয়ে থাকে। স্টেরিও স্পিকার, 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জারটা কিন্তু বেশ বড়, সে জায়গায়ও বেশ ভালো করছে। সো এই ডিভাইসটা অবশ্যই চয়েস লিস্টে রাখা যেতে পারে যদি বাজেট এমন হয়। বাট যদি মার্কেটে নিয়ে এসেছিল Moto Z86 পাওয়ার্ড, এই ফোনটাকে চাইলে আবার দেখতে পারেন, যে ফোনটার 8 256GB ভ্যারিয়েন্ট কিনা আমরা পেয়ে যাচ্ছি 22,499 বা 22,500 টাকাতেই। পিওলেট প্যানেল রয়েছে, 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিতে পারে, 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে। সো ডিসপ্লের জায়গাটা ওকে একদমই। অ্যান্ড্রয়েড 15 রান করবে, দুইটা মেজর আপডেট পাওয়া যাবে। Dimensity 7400 রয়েছে SoC হিসেবে, যেটা একটা 5G চিপ এবং এই প্রাইস পয়েন্টে মোটামুটি ইদানিং কমন একটা চিপ বলা যেতে পারে। আর এই ফোনটাতে ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, 6720 mAh এর ব্যাটারি অ্যান্ড 30 ওয়াটের চার্জিং কম্বো। তো এই প্যাকেজটা আর মোটরোলার যে আরেকটা ফোনের কথা বললাম, দুইটা কিন্তু প্রায় সিমিলার, বাট দামের একটু ব্যবধান আছে। যদি কিনা আপনার অ্যামোলেড ডিসপ্লে লাগে এবং ডাইমেনসিটির SoC নিয়ে কোনো সমস্যা নেই, তাহলে বরং আপনি মোটরোলার ফোন কিনতে চাইলে এটাকেই দেখুন। আর যদি না আইপিএস নিতে চান, তাহলে তো আগের অপশন যেটা ছিল ওটা দেখতে পারেন। তো এই ফোনগুলোর মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আগামী মাসে নিশ্চয়ই আবার নতুন কোনো ফোন চলে আসবে, তখন আমরা 20,000 টাকায় নিশ্চয়ই নতুন কিছু খুঁজে পাবো। ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।